আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সুন্দর করে বানালাম। পুরা আসমানের ফেরেশতারা সবাই নিষেধ করেছে তোমাদেরকে বানানোর জন্য। আমি আল্লাহ প্রথমে আদেশ দিলাম মানুষ তৈরি করার জন্য। মানুষ তৈরি করার জন্য যখন আদেশ দিলাম, আদেশ দেওয়ার পরে মানুষ তৈরি করে যখন আমার সামনে নিয়ে আসলো, আমি আল্লাহর পছন্দ হলো না, আমি আল্লাহর মনে ভালো লাগলো না। আমি আল্লাহ আবার ঘোষণা করে দিলাম, ও ফেরেশতারা যাও যাও যাও, পুরা দুনিয়ার মাটিটাকে নির্যাস বানায় নিয়ে আসো, পুরা দুনিয়ার মাটিটাকে নির্যাস বানায় নিয়ে আসো। পুরা দুনিয়ার মাটিটাকে নির্যাস বানায় যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন পেশ করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর বুকের মানুষ, আমার আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসে গো। আল্লাহ আমাকে আপনাকে কত মায়া করে। কোন রবের নাফরমানি করো, কোন রবের কদমে সিজদা না করে গায়রুল্লাহকে সিজদা করো। গায়রুল্লাহর এই নীতিমালা বাস্তবায়ন করার জন্য চলো। ও যুবক, যুবক তোমাকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শরীরের মধ্যে টুকবুকে রক্ত দিয়েছে, দরকার ছিল কোরআনকে আঁকড়ে ধরা। যুবক তুমি কোরআনকে আঁকড়ে ধরতে পারলা না। ও যুবক কত বড় ভুল করলা। ও যুবক মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। ও যুবক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমি আমার বান্দার পুরা কপালটা সুন্দর করে বানালাম। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার কপালটা সুন্দর করে বানালাম। আমার গোলাম যেন আমার কপাল দিক, আমার বানানো কপাল দিক, যাতে করে আমার কদমে সিজদা করে, আমার কদমে সিজদা করে। অথচ আমি আপনি রবের কদমে সিজদা না করি, রবের আইনকে ফলো না করি, রবকে না মানে, রবকে ভালো না বেশি, রবের প্রতি না মায়া লাগায়া, রবের প্রতি না দয়া লাগায়া, কার প্রতি দয়া লাগালাম, কার সাথে চললাম, কার পিছনে দৌড়ালাম। দৌড়াইতে দৌড়াইতে আমি আপনার জুতাগুলো ক্ষয় করে ফেললাম। আমার জীবনের 24টা জিন্দেগি, আমার এই 60-70 জিন্দেগি বছর জিন্দেগি আমি আপনি শেষ করে ফেললাম। কার পিছনে দৌড়ালেন, কার পিছনে দৌড়ালেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বিশ্ব নবী, বিশ্ব নেতা। তারিখের কিতাবের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7ম হিজরি থেকে যখন 10ম হিজরি পর্যন্ত সমস্ত খাবার বন্ধ করে দেওয়া হয়, সমস্ত সাহাবায়ে কেরামরা খাবারের জন্য কাতরাইছে, কিন্তু ইসলাম ছাড়ে না, দিন ছাড়ে না। ও যুবক, তুমিও যুবক, ওই সাহাবায়ে কেরামও যুবক ছিল। বুঝার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও যৌবন দিয়েছে। যুবক সাহাবায়ে কেরামদেরকেও যৌবন দিয়েছিল, তাবিঈদেরকে যৌবন দিয়েছিল, তাবিঈনদেরকেও যৌবন দিয়েছিল, আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালিহিন সবাইকে যৌবন দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনে তারা চলেছিল। ও যুবক, বুঝার চেষ্টা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন যোগসূত্র 3 বছর যাবত 7ম হিজরি থেকে 10ম হিজরি পর্যন্ত যখন সব কিছু বন্ধ করে দেওয়া হয়, সাহাবায়ে কেরামের ছোট ছোট বাচ্চাগুলো কান্না করেছে, মাটির মধ্যে কড়াকড়ি করেছে, চিৎকার দিয়েছে, দয়ার নবী, মায়ার নবী। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার কম বুঝে নাই, বুঝে নাই। ও রব্বুল আলামিন আমার কম বুঝে নাই, না বুঝে আমার কম আমার উপরে জুলুম করেছে। নবী তায়েফে গিয়েছিলেন, মক্কা মদিনায় দাওয়াত দিয়েছে, তায়েফের ময়দানে গিয়েছে, মনে করেছিল নানা বাড়ির মানুষেরা মনে হয় কি আমাকে সহযোগিতা করবে, আমাকে ভালোবাসবে, আমার প্রতি মহাব্বত দেখাবে, ভালোবাসা দেখাবে। যখন তায়েফের ময়দানে গেলেন, ও বন্ধু বিক্ষিপ্ত আলোচনা করছি, শ্রোতা কম, এই জন্য আমি কিন্তু বিক্ষিপ্ত আলোচনা করার মানুষ নয়, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মায়ার নবী, দয়ার নবী যখন তায়েফের ময়দানে গেলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন। ও বন্ধু, কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন পড়ো। ও বন্ধু, সব কিছু জানো, 3.5 হাত বডির মধ্যে। ও যুবক, তোমার ফিটনেসওয়ালা, তুমি সুন্দর একটা যুবক, শরীরের মধ্যে সব জায়গা তোমার ভালো, সব কিছু ভালো, সব কিছু ভালো।
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভালো ব্রেন দান করেছে, মেধা দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সবকিছু দান করেছে। মেধার মধ্যে কোনো কমতি নাই, ব্রেনটে কোনো কমতি নাই, সবকিছু তোমার ভিতরে আছে। যুবক, জাগতিক শিক্ষা, ইংলিশ, আরো যত কিছু আছে সব কিছু শিখতে পারলা, এফআরসিএস করলা, ডিগ্রি অর্জন করলা, কত বড় 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 ডিগ্রি অর্জন করলা, কিন্তু একটিবার চিন্তা করলা না আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ তোমাকে খাওয়ালো, যে আল্লাহ তোমাকে 3.5 হাত বডি দান করলো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন চলার জন্য তোমাকে শক্তি দান করলো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে জমিনে চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কোনোদিন তোমার খাবার বন্ধ করে? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কোনোদিন খাবার বন্ধ করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন তোমার ভালো ভালো খাবার খাওয়ার জন্য কোনোদিন বন্ধ করেছে নাকি? আল্লাহ কথা বলেন না কেন? বন্ধ করেছেন নাকি? কোনোদিন বন্ধ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সব কিছু দিলেন, সব কিছু তোমার ভিতরে আছে। যুবক, তুমি সব কিছু পারো, সব কিছু তোমার ভিতরে আছে, কিন্তু তোমার ভিতরে একটা জিনিস নাই, সেটা হলো কোরআনের জ্ঞান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আতিউল্লাহ, এক নম্বরে আল্লাহর অনুগত করো, আল্লাহকে মান্য করো। দ্বিতীয় নম্বর ওয়া আতিউর রাসূল, কার? রাসূলের অনুগত করো, রাসূলকে মান্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে উলুল আমর যে নেতারা আছে, যারা কোরআনকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করেছে, সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য, রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করার জন্য, যারা নিজের জান দিয়ে প্রাণ দিয়ে এই সমাজকে আঁকড়ে ধরার চেষ্টা করেছে, কোরআনকে সমাজের উপরে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাহাবাওয়ালা জিন্দেগি নিয়ে, সাহাবাদের পথ ও মতকে অনুসরণ করে যারা পৃথিবীর বুকে চলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ওই সমস্ত আমিরের অনুগত করো। বলেন না সুবহানাল্লাহ? আর এখন আমাদের সমাজের মধ্যে আমরা কার অনুগত করি? আমরা ওই সমস্ত আমিরের অনুগত করি যারা উলুল খমর, মদের হেফাজত করে। কথা বলেন ঠিক কিনা? যারা মদের হেফাজত করে, মদকে বাস্তবায়ন করার জন্য, সমস্ত কুকর্মকে বাস্তবায়ন করার জন্য যারা কুকর্মগুলোকে প্রমোট করে, তাদেরকে আমরা তাদের পিছনে চলি। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জাতি যার সাথে সাদৃশ্য রাখবে, যে জাতি যার সাথে ভালোবাসা রাখবে, যে জাতি যার সাথে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার সঙ্গে উঠায়া সে যদি যায় জাহান্নামে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে দিবেন। বলেন না নাউজুবিল্লাহ? তাহলে আমাদের সমাজের নেতারা, আমাদের সমাজের ওই সমস্ত আমিরারা যেই গুনাহের কাজ করলো, যে অন্যায় করলো, আপনি তাকে হেফাজত করে, আপনি তার সঙ্গী হয়ে, আপনি তাকে সহযোগিতা করে, আপনি তার পিছনে চলে, আপনি তাকে প্রমোট করে এই কথার প্রমাণ দিলেন যে আপনি তার সাথে আছেন। আর আমার রব ডাক দিয়ে বলেন, তুমি তার সাথে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নবী হাউজে কাউসারের পাড়ে আপনার দিকে ঘুরেও তাকাবেন না, আপনাকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। বলেন না নাউজুবিল্লাহ? এই জন্য কার সাথে থাকতে হবে? ওই সমস্ত আমির যারা দিনের হেফাজত করে, দিন সাহাবাওয়ালা জিন্দেগি নিয়ে দিনকে বাস্তবায়ন করার জন্য জমিনের বুকে লড়ে, এই সমস্ত আমিরের অনুগত করার প্রয়োজন আছে না নাই? মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, রিভাব দাও, ইকো বন্ধ করো, রিভাব দাও, সাউন্ড দাও, তাহলে সুন্দর। আপনারা একটু সামনে আসেন, রোদ লাগবে না, ঠান্ডা রোদ, একটু কষ্ট করে সামনে আসেন। এই পাশাপাশি সামনে আগায় আসেন, মানে ব্যক্তির সামনে কোনো শ্রোতা নাই, দুই সাইডের শ্রোতা, ভালো লাগতেছে না, একটু সামনে আগায় আসেন, কষ্ট করে সবগুলো উঠাই নিয়ে সামনে আসেন, একটু কষ্ট করে আগায় আসেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিলেন, হে পৃথিবীর বুকের মানুষ, তোমরা উলুল আমর যারা হবে তাদের হেফাজত করো, তাদের সঙ্গে তোমরা থাকো, উলুল আমরের কথা শুনে তোমরা চলো। উলুল আমর কারা হবে? যারা
আল্লাহকে মেনেছে, আল্লাহর পথে চলেছে, নবীর পথে চলেছে, উলুল আমর হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তার সঙ্গে থাকো, তার সঙ্গী হও। যদি তার সঙ্গী তোমরা হতে পারো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তার সঙ্গে উঠায়া জান্নাত দান করব। কেমন আমিরের অনুগত্য করবেন? সাইয়েদনা ওমরের কথা আমরা সবাই জানি। কোন কথা শিল্পীর বাবার ক্ষমতা আজ পর্যন্ত হয় নাই। ওমরের রাষ্ট্র কায়েমের মধ্যে কেউ কোনো কলম লাগাবেন এরকম কোন কথা শিল্পীর বাবার আজ পর্যন্ত ক্ষমতা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ওমরের এই রাষ্ট্র খেলাফতের মধ্যে, রাষ্ট্রের মধ্যে উনি যে রাজ কায়েম করেছিলেন এর মধ্যে কেউ কলম লাগাবেন আজ পর্যন্ত কোন কথা শিল্পীর বাবার কোনো ক্ষমতা হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা জুলফিকার নকশবন্দি রাহিমাহুল্লাহু তাআলা তাফসীরে কাশাফের মধ্যে বর্ণনা করেন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার হাবিবকে দ্বারা জানিয়ে দিচ্ছেন। তারিখে ইবনে জারির তাবারির মধ্যে বর্ণনার মধ্যে আসছে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলা বাসা থেকে বের হয়ে চলে গেলেন। এটা কমন কথা, আপনারা সবাই জানেন। ওমর রাত্রিবেলায় ঘোরাফেরা করতেন, বিভিন্ন স্থানে যেতেন, দেখাশোনা করতেন, সব স্থানে যেতেন, ঘুরতেন। হযরতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসা থেকে বের হলেন। বাসা থেকে বের হয়ে চলা শুরু করলেন। চলতে 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 এক দূরের মধ্যে দেখেন একটা তাঁবু টাঙানো আছে। তাঁবুর ভিতরে আলো, একটা লাইট জ্বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে তাঁবুর কাছে চলে গেলেন। হযরতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর কাছে যাওয়ার পরে তাঁবুর লাইট জ্বালানো দেখে তাঁবুর কান লাগায় দিলেন। তাঁবুর পাশে কান লাগায় দিয়ে তারিখে ইবনে জারির তাবারির মধ্যে আসছে ভিতর থেকে একজন মহিলা একটা গান গাচ্ছে, যার বাংলা ভাষা হলো, ও আমার প্রাণের বধূয়া, আমি তোমার জন্য কতদিন যাবত অপেক্ষায় আছি, তুমি কেন আসো না? এই গান শুনবার পরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা হিট হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা হিট হয়ে গেল। কিরে, আমার রাষ্ট্রের মধ্যে যেই মদিনার মসজিদে নববী হলো, মদিনার সংসদ, বলেন না সুবহানাল্লাহ? কি কথা বলবেন না? রাগ করছেন? এখানে অনেকে খাইছেন তো দেখছি, আলহামদুলিল্লাহ। তো যদি খাইয়ে থাকেন তাহলে জোর নাই শরীরে কথা বলেন, কথা বলতে পারবেন না ইনশাআল্লাহ? মদিনার সংসদ হলো কি? মসজিদে, কথা বলেন না, মসজিদে নববী হলো মদিনার সংসদ। আর আপনি একটু আজকে আপনার বাসায় গিয়ে আপনারা যদি আপনার মহল্লার মসজিদে কোনো ইমাম যদি কোরআনের রাজনীতির কথা বলে, পরের দিন কমিটি সভাপতি সাহেব আসে বলবে, হুজুর সাবধান হয়ে যান, কাল থেকে পরের জুমার থেকে খবরদার যেন জুমা পড়াইতে আসেন না। কথা বলেন ঠিক কিনা? খবরদার যেন জুমা পড়াইতে আসেন না। এরকম রাজনীতি ফাজনীতির কথা চলবে না মসজিদে। কথা বলেন ঠিক কিনা? আর মদিনার মসজিদে নববী হলো মদিনার সংসদ। পুরা পৃথিবীর রাষ্ট্রের নেতা হলেন সাইয়েদনা ওমর। নেতা গেছেন সেই তাঁবুর পাশে। এই শোনার পরে মাথা গরম হয়ে গিয়েছে, কিরে আমার রাষ্ট্রের মধ্যে গান কে বলে? তারিখে ইবনে জারির তাবারির মধ্যে আসছে, কেউ কেউ বলেন তাঁবুটা উপর থেকে ফাঁক করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকেছেন। কেউ কেউ বলেন পিছন দিক থেকে পুরা তাঁবু ফাঁক করে ভিতরে ঢুকেছেন। বলেন আল্লাহু আকবার। ভিতরে ঢোকার পরে দেখেন ঘোমটা দিয়ে সুন্দর করে একজন মহিলা বসা। এরপরে ওমর নাঙ্গা তরবারি, খোলা তরবারি বের করে ওমর এবার ডাক দিয়ে বলে, মহিলা, কার কোলে মাথা রেখে গান গেয়েছ? কার কোলে মাথা রেখে, কোন পুরুষের, কোন যুবকের কোলে মাথা রেখে গান গেয়েছ? মহিলা বলো।
যদি না বলো তাহলে আমার তরবারি কিন্তু তোমার কল্লা আলাদা করে ফেলবে, তোমাকে কিন্তু হত্যা করে ফেলবো। তুমি কিন্তু আমি উমরের হাত আমার থেকে বাঁচতে পারবে না। শোনো, আমার থেকে তুমি কিন্তু বাঁচতে পারবে না। মহিলা এবার উমরকে থ্রেট দিয়ে বলে, শোনেন উমর, শোনেন, আপনি কি জানেন না এই মদিনার রাষ্ট্রের যে মালিক হলেন, রাষ্ট্রের সরকার হলেন সাইয়েদনা উমর। সকালবেলা যদি উমরের কাছে সংবাদ যায় আপনি মহিলার তাঁবুর মধ্যে এরকম তাঁবু ফেটে ঢুকেছেন, তাহলে উমর আপনাকে দুই খণ্ডিত করে দিবে। সকালবেলা যদি সংবাদ যায় উমর আপনাকে শেষ করে দিবে। বুঝে থাকলে বলেন তো উমর কোথায়? উমর হলো মহিলার বাসায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মহিলা কোনো কথা শুনতে চায় না। কিরে ভাই, সাউন্ড কমাচ্ছেন? দেন, সাউন্ড দেন, দিয়ে আপনি পারলে এখান থেকে চলে যান, নাহলে সামনে এসে বসেন, হাত দেওয়া লাগবে না। তাকবীর দেওয়া যাবে তো? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো কোথায় চালো? জি ইনশাআল্লাহ। আল কোরআনের আলো আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ বলতে পারবেন না? আগামীর বাংলাদেশ। এখনো ভয় পাচ্ছেন? আগামীর বাংলাদেশ আল কোরআনের আলো। আমার আওয়াজ বেশি, আরো মাইকের আওয়াজ বেশি হচ্ছে, আপনার আওয়াজ দিচ্ছেন না। লিল্লাহে তাকবীর। মুসলমান বন্ধুগণ আমার, সাইয়েদনা ওমর বলেন, মহিলা কার কোলে মাথা রেখে গান গেয়েছো বলো? বলে, আমি কারো কোলে মাথা রেখে গান গাই নাই। যুবক শোনো, খবরদার তুমি আমাকে সন্দেহ করো না, তুমি আমার বিপক্ষে কোনো কথা বলবে না। সকালবেলা কিন্তু আমি উমরের দরবারে নালিশ জানাবো। এই কথা বলবার পরে, এই কথা যখন আস্তে আস্তে মহিলা বললেন, এই কথা বলতেছেন, উমর বলতেছে, অসম্ভব, তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। শোনো শোনো, তুমি তাড়াতাড়ি বলো কার কোলে মাথা রেখে গান গেয়েছো। এবার মহিলা ডাকতে বলে, উমর, আমি গান গেয়ে না একটা মাত্র ভুল করেছি, কিন্তু তুমি আমার ঘরে প্রবেশ করে ভুল করেছো চারটা। আল্লাহু আকবার। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলে, মহিলা তুমি অন্যায় করেছো, অন্যায় করে আবার বলো ভুল করেছি আমি চারটা। বলো তো চারটা কি ভুল করেছি? বলা যাবে কি? বলে, হ্যাঁ, চারটা আপনি কি ভুল করেছেন? শোনেন, 1 নম্বরে আমি ভুল করেছি। 1 নম্বর আমার ভুল হলো, আমি যে গান গেয়েছি, গান গেয়ে আমি ভুল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে দেবেন, ও পৃথিবীর বুকের মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। الله أكبر। মহিলা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা 31 নম্বর সূরা 21 নম্বর পারা সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, মহিলা এবার কানে হাত দিয়ে সুন্দর করে বলে, ও যুবক শোনো, আমি একটি মাত্র ভুল করেছি। আল্লাহ তাআলা গানকে হারাম করেছি, আমি গান গেয়ে ভুল করেছি, অন্যায় করেছি। শোনো যুবক, তুমি তো আমার বাসার মধ্যে ঢুকে 4টা ভুল করেছ। আমি ভুল করেছি একটা, আর তুমি ভুল করেছো 4টা। বলে, 4টা কি ভুল করেছি বলো তো? এবার মহিলা এক এক করে চোখে হাত দিয়ে সুন্দর করে বর্ণনা করে দিয়ে বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর পারার মধ্যে 2 নম্বর সূরাতুল বাকারা, সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে বলেন, ও পৃথিবীর বুকের মানুষ, যুবককে এবার ডাক দিয়ে বলেন, ও যুবক শোনো শোনো, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাতি قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى। الله أكبر। মহিলা বলে, ওমর 1 নম্বর ভুল তুমি করেছ। বলে, 1 নম্বর ভুল আমি কি করেছি?
এক নম্বর ভুল, তুমি আমার বাসায় ঢুকে এক নম্বর ভুল করেছো ওমর। আমি তোমাকে বলতে চাই যুবক শোনো, আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তুমি আমার বাসায় ঢোকার পূর্বে আমার কাছ থেকে অনুমতি নিয়েছো নাকি? কথা বলেন ঠিক কিনা? এক নম্বর ভুল হলো তুমি আমার কাছ থেকে অনুমতি নিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কালামে পাকের মধ্যে বলে দিলেন। মহিলা বলে তুমি আমার কাছ থেকে অনুমতি নিয়েছো নাকি? বলে না মহিলা, তোমার কাছ থেকে তো অনুমতি নেই নাই। বলে বোন, এরপরে 2 নম্বর ভুল আমি কি করেছি বলা যাবে? বলে তুমি 2 নম্বর ভুল করেছো। যুবক শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর ভুলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। আল্লাহু আকবার। মহিলা এবার বলে 2 নম্বর ভুল করেছো তুমি। যুবক শোনো তো, তুমি আমার বাসায় ঢুকেছো, 1 নম্বরে তো অনুমতি নাও নাই। 2 নম্বর ভুল হলো তুমি আমার বাসায় ঢুকার পূর্বে বলো তো তুমি কি আমাকে সালাম দিয়েছো কিনা? কথা বলেন ঠিক কিনা? এই কথা যখন বললেন, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি আস্তে কোষের মধ্যে ঢুকাই ফেলছে। কোষের মধ্যে তরবারি ঢুকায়া এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে নেটাবাড়ি বসে গিয়েছেন। বসে এবার মহিলাকে ডাকতে বলেন, ও বোন বলো তো এরপরে 3 নম্বরের ভুল আমি কি করেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত তেলাওয়াত করলে সময় অনেক লাগবে, সংক্ষিপ্ত সময় বলে আমি বর্ণনা করে শেষ করে দিতে চাই। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। মহিলা এবার বলেন, তুমি 3 নম্বরের ভুল করেছো। শোনো, 3 নম্বর ভুল হলো তুমি আমার বাসার মধ্যে ঢুকেছো, তুমি আমার বাসায় প্রবেশ করেছো। বাসায় প্রবেশ করেছো, শোনো, বাসায় প্রবেশ করতে হলে সামনের দরজা দিয়ে আসতে হয়, সালাম দিতে হয়, অনুমতি নিতে হয়। তুমি আমার পিছনের দরজা দিয়ে কেন বাসায় ঢুকেছো? আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। এক তো মহিলা গান গেয়েছে, আবার বড় বড় কথা বলে, আবার আমাকে ইন্ডিকেট করে কথা বলে, আবার মহিলা কোরআন পড়তে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, আবার সুন্দর করে বর্ণনা করে দিচ্ছেন। এরপরে মহিলা বলে 4 নম্বরের ভুল আপনি করেছেন। শোনেন, 4 নম্বরের ভুল করেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাও কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতনিবু কাসীরাম মিনাল-যন্নি ইন্না বা'দাল-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। মহিলা বলে 4 নম্বরের ভুল হলো, ও যুবক শোনো, কারোর প্রতি ধারণা করা হারাম। তুমি আমার প্রতি ধারণা করে কেন বলেছ? কিসের জন্য তুমি আমাকে ধারণা করে কথা বললে? তুমি আমার প্রতি কেন ধারণা করলে? কিসের জন্য তুমি আমার প্রতি ধারণা করলে? ধারণা করা তো হারাম, ধারণা করা ইসলামের শরীয়তে নিষেধ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি ফেলানো শুরু করলো। পানি ফেলায়া এবার কান্না করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বোনজি শোনো, আগামীকাল সকালবেলা তুমি যদি উমরের দরবারে আসো তাহলে তুমি আমাকে সেখানে পেয়ে যাওয়া। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগামীকাল সকালবেলা যদি ওমরের দরবারে আসো তাহলে কাল সকালবেলা তুমি আমাকে পেয়ে যাবে ওখানে। এরপরে মহিলাকে জিজ্ঞাসা করলো, মহিলা সব বুঝলাম, আমি 4টা ভুল করেছি, তুমি 1টা ভুল করেছো, তাহলে তুমি গান কেন গেয়েছো? কারণটা কি বলো? কোন দুঃখে তুমি গান গেয়েছো? কারণ কি? বলে আমি গান গেয়েছি, দুঃখ হলো আমার স্বামী আজ থেকে 12 মাস আগে যুদ্ধের ময়দানে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বলা যাবে না? রাগ করে আসছেন চাষির সাথে, হ্যাঁ? যুবক ভাইয়েরা ভাবিদের সাথে রাগ করে আসছেন, সুবহানাল্লাহ বলা যাবে না? বলেন না সুবহানাল্লাহ।
আরো আসতে বলেন না সুবহানাল্লাহ, আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো, বোন তুমি গান গেয়েছো কেন? বলো, আজ থেকে 4 মাস আগে আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়েছে, আমাদের বিবাহের পয়গাম সব কিছু হচ্ছিল, আমাদের বিবাহের অনুষ্ঠান সব শেষ, কালেমা পড়া হয়ে গিয়েছে, কবুল হয়ে গিয়েছে, সব কিছু ক্লিয়ার। সব কিছু ক্লিয়ার হয়ে যাওয়ার পরে এরপরে আমার স্বামীর সাথে দেখা করব, স্বামীর কাছে আবদার জানিয়েছি। আবদার জানানোর পূর্বে এরপরে কে যেন একটা বার্তা বাহক এসে স্বামীর কাছে চিঠি পাঠিয়ে দিয়েছেন। ওই চিঠিটা আর কারো ছিল না, সেটা হলো ওমরের। ওই চিঠি ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন মহিলা, এরপরে কি বলো? বলে এরপরে হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠিয়েছিলেন। চিঠির মধ্যে লেখা ছিল 4 মাসের জন্য যুদ্ধ করতে যেতে হবে, যুদ্ধের ময়দানে 4 মাসের জন্য যেতে হবে। এই কথা বলে চিঠির মধ্যে লেখা আছে, যুবক খাবার খাচ্ছিলেন, খাবার খেতে খেতে খাবারের প্লেট 1 গাছ খানা মুখে দিয়েছেন। তারিখ ইবনে জারির তাবারি রহিমাহুল্লাহ বলেন, 1 গাছ খানা দিয়েছেন, আরেক গাছ সামনে উঠাবেন, উঠায়া মুখে দিবেন। এর আগে চিঠি আসছে, যুবক সঙ্গে সঙ্গে হাত ধুয়ে ফেলেছে। হাত ধুয়ে চিঠি পড়ে সবাইকে সালাম দিয়ে বলে, আমি চললাম, আমি আর তোমাদের মাঝে থাকতে পারবো না, আমি আর তোমাদের মাঝে থাকতে পারবো না। আমিরুল মুমিনিনের পক্ষে থেকে চিঠি আসছে, এখনই আমাকে যেতে হবে। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এখনই আমাদেরকে যেতে হবে, আমাকে যেতে হবে। এখনই আমাকে যেতে হবে। ওমরের পক্ষ থেকে চিঠি আসছে, এখনই আমাকে যেতে হবে। মহিলা বারবার করে আবদার জানিয়েছে, স্বামী গো আমার, আপনি যদি আমার সঙ্গে দেখা করে যান, যদি সামান্য পরিমাণ শুধু কথা বলে যান, তাহলে তো কোনো সমস্যা নাই। স্বামী, আপনি শুধু একমাত্র একবার একটি পলক আপনি আমার সঙ্গে দেখা করে যান। যুবক বলেছে, ও আমার স্ত্রী শোনো, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই না, চাই না। তোমার সঙ্গে দেখা করার চাইতে আমার কাছে দামি হলো আমার আমিরুল মুমিনিনের চিঠি। বলেন না সুবহানাল্লাহ। আগের মানুষেরা ওমরকে কেমন করে মানতেন, আমিরকে কেমন মানতেন। আর এখন যদি আপনি বলেন চলেন ভাই মসজিদে সালাত আদায় করি, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য একটু কথা বলি, দিনের দিকে আগায় আসি, দিন নিয়ে একটু ফিকির করি, বলবে আমার সময়। কথা বলেন না কেন? সময়। এখন তো রোদ কম লাগতেছে, একটু সামনে আসা যাবে না? আসেন না, সামনে আসেন না। সামান্য একটু যদি কষ্ট না করতে পারেন তাহলে যুদ্ধ করবেন কিভাবে? আসেন না, সামনে আগে আসেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আপনার কাছে আবদার জানাই, আমার স্বামী 4 মাস পর এইভাবে যুদ্ধের ময়দানে চলে গেলেন আমিরের এতাআত করার জন্য, আমিরকে এতাআত করার জন্য। বলেন তো এরকমের আমিরের এতাআত করবেন না যারা উলুল খমর মদের হেফাজত করে, তাদের অনুগত্য করবেন। কাদের? কাদের অনুগত্য করবেন? যারা কোরআনের হেফাজত করে তাদের অনুগত্য করবেন না, যারা মদের হেফাজত করে তাদের অনুগত্য করবেন। কাদের? যারা কোরআনের হেফাজত করে তাদের অনুগত্য করতে হবে। আজকে এই সোনার বাংলাদেশে, এই সোনার জমিনে ইসকন নামে সন্ত্রাসী সংগঠন, এই ইসকন নামে সন্ত্রাসী সংগঠনরা আবার দ্বিতীয় বিপ্লব ঘটানোর জন্য চাচ্ছে। স্পষ্ট ঘোষণা করে দেয়, আপনাদেরকে জানাইতে চাই, এরা হলো স্পষ্ট একটা সন্ত্রাসী সংগঠন। আজ পর্যন্ত 16টি বছর যারা কোরআনের ধারক বাহক ছিল, কোরআনকে আঁকড়িয়ে ধরেছিল, যারা কোরআনকে বুকে রেখেছিল, কোরআনকে বুকে রেখে জেলে গিয়েছে, নির্যাতন সহ্য করেছে, জুলুম সহ্য করেছে, রবকে মেনে নিয়েছে, রাসূলকে মেনে নিয়েছে, দ্বীনকে মেনে নিয়েছে, যাদেরকে দিনের পর দিন কষ্ট দেওয়া হয়েছে, তাদেরকে তারা জঙ্গি বানানোর জন্য পায়তারায় ছিল। আজকে তারা আমাদের এই কোর্টের লয়ার আরিফুল ইসলামকে হত্যা করে, দা দিয়ে কোপায়ে হত্যা করে এই কথা প্রমাণ করেছে জঙ্গি আমরা নয়, জঙ্গি হলো তারা। কথা বলেন ঠিক কি না? জঙ্গি আমরা নয়, জঙ্গি হলো তারা। আর তাদের মন্দিরগুলোর মধ্যে আপনারা জানেন না, অনেকেই
তাদের মন্দিরগুলোর মধ্যে এরকম ভাবে ট্রেনিং দেওয়া হয় মুসলমানদেরকে কিভাবে হত্যা করা যাবে, অস্ত্র দিয়ে ট্রেনিং দেওয়া হয়। এই যে ইসকন নামে সন্ত্রাসীরা আজকে থেকে নয়, আমি চট্টগ্রাম লেখাপড়া করেছি, পাহাড়ি অঞ্চলে দিনের দাওয়াত নিয়ে গিয়েছে, আমাদেরকে পাহাড়ের ভিতরে ঢুকতে দেয় নাই, মন্দিরে ঢুকতে দিবে না, এবং গেলেও আমরা দাওয়াত যে স্থানে গিয়েছি সেই স্থানে সেনাবাহিনীরা পাহারা দিয়ে নিয়ে গিয়েছে। তারা কত বড় সন্ত্রাসী সংগঠন বুঝে দেয়। এই জন্য এই সংগঠন বাংলাদেশে চলতে পারে না। অনেক 13টি রাষ্ট্রে এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমরা এখান থেকে জোর দাবি জানাই আমাদের দেশেও এই সংগঠন থাকতে পারে। হিন্দু মুসলমান সবাই আমরা একসঙ্গে চলবো, এক প্ল্যাটফর্মে থাকি, চলি, এতে কোনো সমস্যা নাই। কিন্তু কোনো সন্ত্রাসীকে এই দেশে প্রশ্রয় দেওয়া যাবে? মুসলমান বন্ধুগণ আমার, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের কাছে এবার মহিলা ডাক দিয়ে বলে, শোনেন, আমার স্বামী 4 মাস আগে যুদ্ধের ময়দানে চলে গিয়েছি, যুদ্ধ করার জন্য 4 মাস আগে চলে গিয়েছি। ও যুবক ভাই, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, আপনিও যুবক, ওই সাহাবীও কিন্তু যুবক ছিল, ওই সাহাবীও যুবক ছিল, আপনিও যুবক। আপনি যুবক 24 ঘন্টা গুনাহে লিপ্ত থাকেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলে, যখন কোন মানুষ গুনাহ করে সমস্ত আসমানের জমিনের ফেরেশতারা তার উপরে লানত করতে থাকে। আসমান জমিনের ফেরেশতারা বলতে থাকে, ও জালেম, তোর উপরে আল্লাহর গজব নাজিল হোক। আর যখন কোনো মানুষ ভালো কাজ করতে থাকে, কোনো মানুষ যখন নেকের কাজ করে, সমস্ত ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের সহিহ সনদের মধ্যে বর্ণনা করে বলেন, হে পৃথিবীর বুকের মানুষ, আজকে নির্মল ইউনিয়নের এই সমাজ কল্যাণ তাফসিরুল কোরআন মাহফিলে যারা এসেছেন, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা এই তাফসিরুল কোরআনের মাহফিল থেকে পুরা বেষ্টনী দিয়ে একজন আরেকজনের কাদের উপরে ভর দিয়ে আসমান পর্যন্ত চলে যায়, একজন আরেকজনের কাদের উপরে ভর দিয়ে আসমান পর্যন্ত চলে যায়। আসমান পর্যন্ত যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা এইভাবে ওই ইউনিয়ন থেকে, ওই যে তাফসিরুল কোরআন মাহফিল থেকে কেন আসছো, কিসের জন্য আসছো? সমস্ত ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, শোনেন, ওই যে নির্মল ইউনিয়ন সমাজ কল্যাণ তাফসিরুল কোরআন মাহফিলে আপনার বান্দারা আয়োজন করেছে, যুবকেরা, মুরব্বী বাবাজানেরা আয়োজন করেছে। ওই তাফসিরুল কোরআন মাহফিলে যারা এসেছে এবং বসেছে, শুনেছে, শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, সহযোগিতা করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা আরজি করে বলে, ও আল্লাহ, যতক্ষণ পর্যন্ত ওই তাফসিরুল কোরআন মাহফিলের যত মানুষ বসেছে, যত মানুষ সহযোগিতা করেছে, যত মানুষ শ্রম দিয়েছে, রব্বুল আলামিন আপনি যতক্ষণ পর্যন্ত তাদেরকে ক্ষমা না করবেন, আমরা এইভাবেই থেকে যাব। বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। সাইয়েদনা ওমরের কাছে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে কি হলো? বলে, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরপরে মহিলা ডাক দিয়ে বলেন, 4 মাস চলে গেল, 4 মাস পর আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে গেল। ও যুবক, তুমিও যুবক, সেই সাহাবীও যুবক ছিল, তোমারও 3.5 হাত বডি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে, তারও 3.5 হাত বডি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে। ও যুবক, তোমার বডিতে তুমি গুনাহ করো, তুমি না আল্লাহর নাফরমানি করো, আল্লাহর জমির খেলাফত বানাও। ও যুবক, তারা তো স্ত্রীর ভালোবাসার মায়া ত্যাগ করেছে, সব কিছু ত্যাগ করে যুদ্ধের ময়দানে গিয়েছে। ও আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, বনজি, এরপরে কি হলো? বলে, 4 মাস অপেক্ষায় থাকলাম, 4 মাস অপেক্ষায় থাকার পরে 4 মাস পরে আবার আমার কাছে আরেকটা পত্র আসলো। পত্রের মধ্যে লেখা আছে, আরো 4 মাস আমিরুল মুমিনিন আমাকে অন্য একটা যুদ্ধের মধ্যে পাঠাবে। স্ত্রী, তুমি আমার জন্য যদি থাকতে পারো, ধৈর্য ধারণ করে থাকবে। বলেন না আল্লাহু আকবার।
বন্ধুগণ আমার, 4 মাস পর্যন্ত 8 মাস ধৈর্য ধারণ করলেন। এরপরে তারিখ ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, 8 মাস পরে আমিরুল মুমিনিন সে যুবক আবার আরো একটা পত্র পাঠিয়ে দিয়েছেন। 8 মাস পরে আবার পত্র পাঠাইয়া পত্রের মধ্যে সুন্দর করে লেখা, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, তুমি যদি আমার জন্য ধৈর্য ধারণ করে থাকতে পারো তাহলে কোনো সমস্যা নাই, আমি তোমার জন্য আছি। আমিরুল মুমিনিন আমাকে আরেকটা যুদ্ধের মধ্যে পাঠাবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমি আপনি গুনায় ব্যস্ত, তারা দিল নিয়ে ব্যস্ত। আমি আপনি গুনায় ব্যস্ত, রবের নাফরমানি করে ব্যস্ত, করতে ব্যস্ত, কিন্তু তারা দিন নিয়ে ব্যস্ত, দিনকে ভালোবাসতে ব্যস্ত। দিনের জন্য কুরবান হয়ে গিয়েছে, দিনের জন্য সমস্ত সাহাবায়ে কেরাম, কত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, রক্তে রঞ্জিত হয়েছে, কারবালার প্রান্তর রক্তে রঞ্জিত হয়েছে, শত শত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, গলা পর্যন্ত দিয়েছে, হাত পর্যন্ত দিয়েছে, নিজের জীবনটা পর্যন্ত দিয়েছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত সম্পদ দ্বীনের জন্য বিলীন করে দিয়েছেন। আরো সব সাহাবীরা দ্বীনের জন্য সবকিছু বিলীন করে দিয়েছেন। সাইয়েদনা আবু বকর দিয়েছেন, ওমর দিয়েছেন, সব কিছু দিয়েছেন বন্ধু। আর আমি আপনি শুধু দ্বীনের জন্য ব্যস্ত, দিন কামাই করতে ব্যস্ত। আমি আপনি শুধু দুনিয়ার জন্য ব্যস্ত, দুনিয়া কামাই করতে ব্যস্ত। দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমার 3.5 হাত বডিটার মধ্যে দুনিয়া 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 দুনিয়া। একটিবার চিন্তা করে দেখলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও পৃথিবীর বুকের মানুষ, তোমরা আমাকে আল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে কেমন করে ভয় করবে? তোমরা যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, আমার কোরআনকে যদি তোমার বুকের মধ্যে ধারণ করতে পারো, আমার কোরআনকে যদি তুমি রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করতে পারো, আমার কোরআন যদি তোমার সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারো, আমার কোরআন যদি তোমার পরিবারে বাস্তবায়ন করতে পারো, আমার কোরআন যদি তোমার এই সংসদে বাস্তবায়ন করতে পারো, কোরআনকে যদি আগায় নিয়ে যেতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন, ও পৃথিবীর বুকের মানুষ, তোমাকে আমি এমন মর্যাদা দান করব, আসমানের নিচে জমিনের নিচে তোমার চাইতে এর চেয়ে বড় মর্যাদা শিলার কেউ হবে না। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, সে আল্লাহকে আমি আপনি ভুলে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি রাত্রিবেলা আসমানের 7ম আসমানে, 1ম আসমানে এসে ডাক দিয়ে বলেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, হাল মিন সাইলিন ফাউতিয়া লাহু। ও আমার বান্দা, ও আমার বান্দি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সুন্দর করে বানালাম। পুরা আসমানের ফেরেশতারা সবাই নিষেধ করেছে তোমাদেরকে বানানোর জন্য। আমি আল্লাহ প্রথমে আদেশ দিলাম মানুষ তৈরি করার জন্য। মানুষ তৈরি করার জন্য যখন আদেশ দিলাম, আদেশ দেওয়ার পরে মানুষ তৈরি করে যখন আমার সামনে নিয়ে আসলো, আমি আল্লাহর পছন্দ হলো না, আমি আল্লাহর মনে ভালো লাগলো না। আমি আল্লাহ আবার ঘোষণা করে দিলাম, ও ফেরেশতারা, যাও যাও যাও, পুরা দুনিয়ার মাটিটাকে নির্যাস বানায় নিয়ে আসো, পুরা দুনিয়ার মাটিটাকে নির্যাস বানায় নিয়ে আসো। পুরা দুনিয়ার মাটিটাকে নির্যাস বানায় যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন পেশ করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর বুকের মানুষ, আমার আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসে গো। আল্লাহ আমাকে আপনাকে কত ভয় করে। কোন রবের নাফরমানি করো, কোন রবের কদমে সিজদা না করে গায়রুল্লাহকে সিজদা করো। গায়রুল্লাহর এই নীতিমালা বাস্তবায়ন করার জন্য চলো। ও যুবক, যুবক তোমাকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শরীরের মধ্যে টুকবুকে রক্ত দিয়েছে, দরকার ছিল কোরআনকে আঁকড়ে ধরা। যুবক, তুমি কোরআনকে আঁকড়ে ধরতে পারলা না। ও যুবক, কত বড় ভুল করলা। ও যুবক, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। ও যুবক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমি আমার বান্দার পুরা কপালটা সুন্দর করে বানালাম। বলেন না সুবহানাল্লাহ? জোরে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার কপালটা সুন্দর করে বানালাম।
আমার গোলাম যেন আমার কপাল দিক, আমার বানানো কপাল দিক, যাতে করে আমার কদমে সিজদা করে, আমার কদমে সিজদা করে। অথচ আমি আপনি রবের কদমে সিজদা না করি, রবের আইনকে ফলো না করি, রবকে না মানে, রবকে ভালো না বেশি, রবের প্রতি না মায়া লাগায়া, রবের প্রতি না দয়া লাগায়া, কার প্রতি দয়া লাগালাম, কার সাথে চললাম, কার পিছনে দৌড়ালাম। দৌড়াইতে দৌড়াইতে আমি আপনার জুতাগুলো ক্ষয় করে ফেললাম। আমার জীবনের 24টা জিন্দেগি, আমার এই 60-70 জিন্দেগি বছর জিন্দেগি আমি আপনি শেষ করে ফেললাম। কার পিছনে দৌড়ালেন, কার পিছনে দৌড়ালেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বিশ্ব নবী, বিশ্ব নেতা। তারিখের কিতাবের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 7ম হিজরি থেকে যখন 10ম হিজরি পর্যন্ত সমস্ত খাবার বন্ধ করে দেওয়া হয়, সমস্ত সাহাবায়ে কেরামরা খাবারের জন্য কাতরাইছে, কিন্তু ইসলাম ছাড়ে না, দিন ছাড়ে না। ও যুবক, তুমিও যুবক, ওই সাহাবায়ে কেরামও যুবক ছিল। বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও যৌবন দিয়েছে, যুবক সাহাবায়ে কেরামদেরকেও যৌবন দিয়েছিল, তাবিঈদেরকে যৌবন দিয়েছিল, তাবিঈনদেরকেও যৌবন দিয়েছিল, আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালিহিন সবাইকে যৌবন দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনে তারা চলেছিল। ও যুবক, বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন যোগসূত্র 3 বছর যাবত 7ম হিজরি থেকে 10ম হিজরি পর্যন্ত যখন সব কিছু বন্ধ করে দেওয়া হয়, সাহাবায়ে কেরামের ছোট ছোট বাচ্চাগুলো কান্না করেছে, মাটির মধ্যে গড়াগড়ি করেছে, চিৎকার দিয়েছে, দয়ার নবী, মায়ার নবী। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার কম বুঝে নাই, বুঝে নাই। ও রব্বুল আলামিন, আমার কম বুঝে নাই, না বুঝে আমার কম আমার উপরে জুলুম করেছে। নবী তায়েফে গিয়েছিলেন, মক্কা মদিনায় দাওয়াত দিয়েছে, তায়েফের ময়দানে গিয়েছে, মনে করেছিল নানা বাড়ির মানুষেরা মনে হয় কি আমাকে সহযোগিতা করবে, আমাকে ভালোবাসবে, আমার প্রতি মহাব্বত দেখাবে, ভালোবাসা দেখাবে। যখন তায়েফের ময়দানে গেলেন, ও বন্ধু, বিক্ষিপ্ত আলোচনা করছি, শ্রোতা কম, এই জন্য আমি কিন্তু বিক্ষিপ্ত আলোচনা করার মানুষ নয়, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মায়ার নবী, দয়ার নবী যখন তায়েফের ময়দানে গেলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন। ও বন্ধু, কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন পড়ো। ও বন্ধু, সব কিছু জানো, 3.5 হাত বডির মধ্যে। ও যুবক, তোমার ফিটনেসওয়ালা, তুমি সুন্দর একটা যুবক, শরীরের মধ্যে সব জায়গা তোমার ভালো, সব কিছু ভালো, সব কিছু ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভালো ব্রেন দান করেছে, মেধা দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সবকিছু দান করেছে, মেধার মধ্যে কোনো কমতি নাই, ব্রেনটে কোনো কমতি নাই, সবকিছু তোমার ভিতরে আছে। যুবক, জাগতিক শিক্ষা, ইংলিশ, আরো যত কিছু আছে সব কিছু শিখতে পারলা, এফআরসিএস করলা, ডিগ্রি অর্জন করলা, কত বড় 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 ডিগ্রি অর্জন করলা, কিন্তু একটিবার চিন্তা করলা না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ তোমাকে খাওয়ালো, যে আল্লাহ তোমাকে 3.5 হাত বডি দান করলো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন চলার জন্য তোমাকে শক্তি দান করলো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে জমিনে চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কোনোদিন তোমার খাবার বন্ধ করে? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কোনোদিন খাবার বন্ধ করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন তোমার ভালো ভালো খাবার খাওয়ার জন্য কোনোদিন বন্ধ করেছে নাকি? আল্লাহ কথা বলেন না কেন? বন্ধ করেছেন নাকি? কোনোদিন বন্ধ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সব কিছু দিলেন, সব কিছু তোমার ভিতরে আছে। যুবক, তুমি সব কিছু পারো, সব কিছু তোমার ভিতরে আছে, কিন্তু তোমার ভিতরে একটা জিনিস নাই, সেটা হলো কোরআনের জ্ঞান। কথা বলেন ঠিক কিনা? কথা বলবেন না? কথা বলবেন না? কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, যুবক, তোমার ভিতরে সবকিছু আছে, কিন্তু কোরআনের জ্ঞান নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি দুনিয়ার বুকে সবচেয়ে বড় দার্শনিক হতে পারো, সবচেয়ে বড় ডিগ্রিধারী হতে পারো, এফআরসিএস করতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, বড় বড় ডিগ্রিধারী তুমি হতে পারো, কিন্তু আমার জমিনের বুকে যারা কোরআনওয়ালা হয়েছে, কোরআনকে হেফাজত করেছি,
কোরআনকে বাস্তবায়ন করার জন্য মেহনত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের বুকে তোমার ডিগ্রি যত বড় থাক না কেন, আমি রবের কাছে ওই কোরআনওয়ালার দাম 100% বেশি। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কপাল তৈরি করলেন, কপাল তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কপালটা সুন্দর করে তৈরি করলেন। এরপরে আল্লাহ তাআলা বান্দার গাল বানালেন, আল্লাহ তাআলা দুনো গাল বানালেন, দুইটা চক্ষু আল্লাহ তাআলা বানালেন। এরপরে বান্দার দুইটা নাকের ছিদ্র আল্লাহ পাক রব্বুল আলামিন বানালেন। যদি দুইটা নাকের ছিদ্র না বানাতো তাহলে সুগন্ধ খেতাম, দুর্গন্ধ খেতাম। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? সুগন্ধ খেতাম, দুর্গন্ধ খেতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দুইটা নাকের ছিদ্র বানালো সুঘ্রাণ নেওয়ার জন্য, দুর্গন্ধ নেওয়ার জন্য। যাক আমি এই নাক দিয়ে বুঝতে পারি কোনটা দুর্গন্ধ আর কোনটা সুগন্ধ। আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দান করলেন, সুন্দর একটা মুখ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিলেন। এই সুন্দর অলবডিটা বানায়া ফেরেশতার সামনে যখন রেখেছেন, সমস্ত ফেরেশতারা রবের কদমে সিজদায় পড়ে গিয়েছে। বাড়ি যে বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সমস্ত ফেরেশতারা রবের কদমে সিজদায় পড়ে গেলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ও আমার গোলাম, আমি মানুষকে এত সুন্দর করে বানিয়েছি, এমনি এমনি না, এমনি এমনি না। এই রব, আমি রবের কদমে ওরা সিজদা করবে আমার বানানো কপাল দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে নিজ হাতে তৈরি করলেন। প্রথম আসমানে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, হাল মিন সাইলিন ফাউতিয়া লাহু। ও আমার গোলাম, এখনো কেন ঘুমাও? কেন ঘুমাও? কেন ঘুমাও? আমি রব তোমার জন্য অপেক্ষায় আছি। আমি রবের ভালো লাগে না, আমার মায়া ভরা অন্তর, আমার ভালোবাসা। ও গোলাম, তোমার প্রতি আমার ভালোবাসা, মায়া, আমি রবের ভালো লাগে না। আমি রব আরশে থাকতে পারি না, কুরসিতে থাকে বসে বসে, ভালো লাগে না। আমি রব কুরসিতে না থেকে প্রথম আসমানে এসে তোমাকে ডাক দিয়ে বলি, ও গোলাম, তুমি আমার কাছে কি চাও? চাও, আমি রব তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরাম যুবক ছিল, আমরাও যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 3.5 হাত বডি দান করেছিলেন, উমরকেও দিয়েছেন। বন্ধুগণ আমার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শাসন আমলের মধ্যে মসজিদে নববীর মধ্যে বসা। ইসলামী রাষ্ট্রের সংসদ হলো মসজিদে নববী। কি বলেছিলাম? কথা বলেন, মসজিদে নববী। ইসলামী রাষ্ট্রের সংসদ হলো মসজিদে নববী। মসজিদে নববীর মধ্যে বসা। মসজিদে নববীতে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে সংসদের আইন পাশ করতেছেন, বিভিন্ন বিল পাশ করতেছেন। বিভিন্ন বিল পাশ হচ্ছে, সেখানে ওমরও আছে, আলীও আছে, আরো সাহাবায়ে কেরাম সবাই আছে। দূর থেকে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আসার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আমিরুল মুমিনিন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ডাক দিয়ে বলেন, ও আবু বকর, আমিরুল মুমিনিন শোনেন, আপনার রাষ্ট্রের মধ্যে একজন ওই এলাকার মধ্যে, ওই এক স্থানের মধ্যে যার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, যার সন্তানারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আমিরুল মুমিনিন সেই মহিলাটা অন্ধ, তাই চোখে সে দেখতে পারে না। কথা বলেন কি? কথা বলেন না কেন? কি অন্ধ, চোখে দেখতে পারে না, চোখে দেখতে পারে না, হাঁটতে পারে না। মুরব্বী একজন মহিলা আপনার রাষ্ট্রের মধ্যে না খাওয়া অবস্থায় দিন যাপন করতেছে। আমিরুল মুমিনিন, এই যদি আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রাষ্ট্রের মধ্যে হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তো কিয়ামতের ময়দানে আপনাকে রবের কাঠগড়ায় দাঁড় করায় আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকে জাহান্নামে দিবেন। এই জন্য এই কাজ তো করা যাবে না। আমিরুল মুমিনিন দ্রুত ব্যবস্থা গ্রহণ করার দরকার। সে